কোন যুবক যুবতী, অনেকে আছে, অনেক যুবক যুবতীর শয়তান এসে প্রবোধ দেয়। শয়তান তো নানাভাবে বুঝায় যে মুসলমানের সন্তান জেনা তো করবে না, হারামে তো যাবে না, তো বলে যে ঠিক আছে নিজে নিজেরা বিয়ে পড়ে নেয়। কিভাবে বিয়ে পড়বি? বলে দুই কাঁধে দুই ফেরেশতা আছে না, দুইজনকে সাক্ষী রাখ। এরকম করে কিন্তু অনেকে। আমার কাছে অনেক প্রশ্ন আসছে এরকম, যে অনেকে নাকি এরকম করে, দুই কাঁধে দুই ফেরেশতারে সাক্ষী রেখে বিয়ে করে। আবার অনেকে বলে যে আসমান জমিনরে সাক্ষী রেখে বিয়ে কর, আল্লাহরে সাক্ষী রেখে বিয়ে কর। এখন আবার দেখলাম যে তারা নিজেরা নিজেদেরকে হয়তো সাক্ষী রেখে বিয়ে করার কথা মনে প্রশ্ন করছে। এগুলোতে বিয়ে হবে না, এগুলো শয়তানের শয়তানি। আপনাকে নেক্সট শুরুতে শয়তান ধোঁকা দিচ্ছে, জেনা হবে। বিয়ে হতে হলে দুইজন প্রাপ্ত বয়স্ক পুরুষ, আপনি পুরুষ প্রস্তাবক পাত্র, আপনি সাক্ষী হবেন না, আপনি তো নিজে প্রস্তাবক। যে প্রস্তাব দিবে, যে কবুল করবে, তাদের বাইরে আলাদা দুইজন প্রাপ্ত বয়স্ক পুরুষ কি হইতে হবে? সাক্ষী হইতে হবে। সাক্ষী ছাড়া বিয়ে বিশুদ্ধ হবে না। শুধু সাক্ষী হইলেই হবে তা নয়, আবার বিয়ের জন্য আরো যে বিষয়গুলো আছে সেগুলো সম্পাদন করতে হবে। লুকোচুরি করে দুই নম্বরই করে বিয়ে করবেন না। আরে যুবক, জীবনে একটা বিয়ে, কেন দুই নম্বরই করে সেটা কালিযুক্ত করবেন? সুন্দর করে করবেন, পয়সা করে কামাই করেন। আর বিয়ের যে প্রেম শয়তান সৃষ্টি করে, এটা আপনাকে বিপদগামী করার জন্য করে। মুসলিম যুবকের তারুণ্যকে ধ্বংস করার জন্য ইবলিসের সবচেয়ে বড় পথ, হাতিয়ার হলো এই জেনার পথ। এটা থেকে বেঁচে থাকা আজকাল কঠিন হয়ে গেছে, সংগ্রাম করতে হবে। এবং জমায় রাখেন নিজের ভালোবাসাকে বৈধ ভালোবাসার সময় ব্যবহার করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। শেষ ঠিকানা যদি ৩.৫ হাত মাটি হয়, তাহলে কিসের তো ক্ষমতার দাপট? ভোর ৫টায় মৃত্যু, সকাল ৬টায় জানিয়ে দেওয়া হবে মাইকে, ৮টায় শেষ গোসল করানো হবে, ৯টায় তোমাকে নতুন কাপড়ে সাজানো হবে, জোহরের নামাজের পরে তোমার আলিশান বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হবে। মনে রাখবেন, একটা নারী যখন আপনার ঘরে আসে, সে তার রিজিক নিয়ে আসে। একটা বেকার মানুষ বিয়ের পরে তার লাইফ কিভাবে পাল্টে যায়, এটা অহরহ দৃষ্টান্ত এই সমাজে আছে। বিয়ের পরে তার চেহারায় নূর চলে আসে, সে নামাজি হয়ে যায়, সে আল্লাহওয়ালা হয়ে যায়। তার চাকরি এতদিন ছিল না, হঠাৎ চাকরি হয়ে যায়, একটা না একটা ব্যবস্থা তার হয়ে যায়। একটা নারী পরিবারকে সবাইকে রাজি করে সুন্দরভাবে শরীয়ত সম্মতভাবে বিয়ে করে নিয়ে আসা মানে ঘরের মধ্যে বরকত, রহমত, নিয়ামত নিয়ে আসা। ভাবছিলাম বড় হয়ে নিজের পরিবারের সমস্যা দূর করুন, এমনি নিজের পরিবারের সমস্যা আমি নিজেই। আসলে ভাই বিশ্বাস করেন, টাকা ছাড়া কোনো পুরুষের মূল্য নাই, এটা আমিও ফেস করতেছি। সম্পর্ক যত গভীরই থাক না কেন, যেখানে আপনার টাকা পয়সা নাই, ওখানে ভাই আপনার কেউ দাম দিব না। মানে আপনার যে বাপ মা, ওরাও এক সময় আপনার দেখতে পারবো না। এইভাবে চলতেছে ভাই জীবন। আপনাকে কেউ যদি অন্যায়ভাবে ঠকিয়ে দেয়, আপনি হয়তোবা ভাবেন যে আমি হেরে গেলাম আর সে জিতে গেল। না, বরং আপনি সাময়িক সময়ের জন্য হারলেও সে চিরস্থায়ীভাবে হেরে গেছে। সে দুনিয়াতেও হারছে, আখিরাতেও সে হারবে। কারণ যে ব্যক্তি মানুষকে ঠকায়, মানুষকে কষ্ট দেয়, ওই ব্যক্তি অন্য মানুষের কাছে কষ্ট পায়, ওই ব্যক্তি অন্য মানুষের কাছে ঠকে যায়, এবং আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নিজ দায়িত্বে তাকে ঠকিয়ে দিবে। বাসায় কখনো ভিক্ষুক আসলে নিজের হাতে কখনো দিতে যাবেন না। যদি ছোট্ট বাচ্চা থাকে বাসার মধ্যে, ওই বাচ্চার হাত দিয়ে তাকে দেওয়াবেন। এতে দুইটা উপকার আপনার হবে। এক নম্বরে, আপনার ছোট্ট বাচ্চা ছোট্টবেলা থেকে মানুষকে দেওয়া শিখবে, তার মন মানসিকতা ভালো কাজ করবে, তার মধ্যে লোভ লালসা কাজ করবে না, তার মনটা উদার হবে, ব্রড মাইন্ডের হবে। এবং দুই নম্বরে, ওই সাইলকারী তার দোয়া পাবে। ওই সাইলকারী যদি মুসাফির হয়, মুসাফিরের দোয়া আল্লাহ পাক কবুল করে। সে যদি মাজলুম হয়, তার দোয়াও আল্লাহ পাক কবুল করে। এজন্য ছোট্ট বাচ্চাগুলোকে ছোট্টবেলা থেকে ট্রেনিং দিবেন, যেন সে ব্রড মাইন্ডের হয়, সংকীর্ণ মনা যেন না হয়। এই চিন্তা ভাবনা কিন্তু প্রত্যেকটা মা বাবার থাকতে হবে। সুখ কারে বলে? কিভাবে আপনি সুখকে ডিফাইন করবেন? সুখ তো টাকায় কিনা যায় না, শান্তি টাকা দিয়ে হয় না। শান্তি দেওয়ার মালিক কে? শান্তি আছে অল্প খেয়ে শুকর করার মধ্যে।